বড় দামি, এই জীবন বড় দামি। মহব্বতের ভাইরা, এই দামি সময়কে যে ব্যক্তি কাজে লাগায়, আল্লাহ পাক তার জীবনকেও দামি বানায় দেন। সময় হায়াত দামি, এই কথা ঠিক আছে, কিন্তু দামি সময় তো দামি কাজে লাগাইতে হবে। সময় মূল্যবান, কিন্তু আমি সেই সময়ের কদর করি নাই, তো ফলাফল জিরো। কেউ বিদেশে গিয়েছে রোজগারের জন্য, এমন দেশে যে দেশে টাকার খুব মূল্য, তার মানে মনে করেন ওই দেশের 1 টাকা বাংলাদেশের 1000 টাকা। এখন সেই দেশে গিয়ে যদি কেউ 1 ঘন্টা কাজ করে, তো সে 1 ঘন্টায় ওই দেশের 5 টাকা পায়। ওই দেশের 5 টাকা হইলে বাংলাদেশের কত হয়? 2 ঘন্টা কাজ করলে ওই দেশের 10 টাকা পায়, তো বাংলার পাইল 10,000। এইভাবে করে যদি কেউ 15 ঘন্টা বা 16 ঘন্টা ডিউটি করে, একদিনের কামাই দাঁড়ায় 50,000 টাকা। একদিনের কামাই। তো কেউ যদি গিয়া খুব মেহনত করে, কামাই করে, সময়কে কাজে লাগায়, পরিশ্রম করে, তাহলে রোজানা তার আসতেছে 50,000। কিন্তু যেই ব্যক্তি ওই দেশে গিয়া সময়কে নষ্ট করলো, কাজে যায় না, অলসতা করে বা অকামে সময় ব্যয় করে, একটা হইল কাম আর একটা হইল অকাম। তো মানুষ যদি কাজ না করে তাহলে অকাম করে। অকাম মানে যেটা কাজের যোগ্য না, খারাপ। তো সে তার 1 ঘন্টা বাংলাদেশের টাকায় 5,000 টাকা পাইতো, কিন্তু সে অবহেলা করে সময় নষ্ট করছে, কামাই তো করেই না, উল্টা গলত কাজে, গুনাহের কাজে সময় নষ্ট করে। বলেন ওই দেশের টাকার এত মান, ঘন্টায় 5,000 টাকা হয় বাংলার, কিন্তু এতে তার কি কোনো লাভ আছে? কোনো লাভ। আর যেই ছেলে কর্মঠ, এই কথা বোঝে, হায় আমার আব্বা আম্মায় জমিন জমা দিয়া, ধার কর্জ করে, অনেক কষ্ট করে এই দেশে আমার আব্বা আমারে পাঠাইছে, আমার মা আমারে পাঠাইছে, আমি রোজগার করব, আব্বা আম্মা একটু শান্তিতে থাকবে, আমার দেশে বিবি বাচ্চা আছে, তারা আমার দিক তাকায় আছে, আমি একটু জান প্রাণ মেহনত করে কিছু পয়সা যত দ্রুত সম্ভব কামাই করব। এই কথা চিন্তা করে যে সময়কে কাজে লাগাইয়া রোজগার করে, সে সফল হয়, সে কামিয়াব হয়। আর যে সময় নষ্ট করলো, রোজগার করলো না, সে নাকাম হইল, ক্ষতিগ্রস্ত হইল, বিদেশের থেকে আসবে খালি হাত। মহব্বতের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে বড় দামি সম্পদ, বড় মূল্যবান হায়াত আমার মাওলায় আমাকে দান করেছেন। দোস্ত, এই মূল্যবান হায়াত যদি আমি কাজে লাগাই, একবার শুধু এই জবানে বলবো সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ কামাই হবে আখিরাতে। আহারে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন যত দামি,
একবারের সুবহান আল্লাহর মূল্য তার চাইতে অনেক বেশি। এজন্যই হায়াত বড় দামি, এই হায়াত বড় মূল্যবান। কার জন্য মূল্যবান? যে হায়াতটাকে আখিরাতের কাজে লাগায়। এই জীবনের মূল্য হবে যদি ঈমান আর আমল দিয়ে নিজের জীবনকে সাজাও। আমরা অনেক সময় মনে করি আমি যদি দেশের রাজা হই, বাদশা হয়ে যাই, আমি বড় দামি হয়ে যাব। মেরে দোস্ত, রাজত্ব আর বাদশাহীর কারণে মানুষ দামি হয় না, মানুষ দামি হয় ঈমান আর আমলের কারণে। যদি রাজত্বের দ্বারাই মানুষ দামি হইতো, রাজা বাদশা হইলে তার মূল্য হইতো। মহাব্বতের ভাইরা, নমরুদ তো বড় বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা ছিল। ফেরাউন তো ক্ষমতাধর বাদশা ছিল। তাদের রাজত্ব, তাদের বাদশাহী তাদেরকে দামি বানাইতে পারে নাই। কারণ দিন নাই, ঈমান নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। মানুষ দামি হয় ঈমান আর আমলের দ্বারাই। আর বিকল্প কোনো রাস্তা নাই। কোনো যোগ্যতায় মানুষকে দামি বানাইতে পারবে না। মহাব্বতের ভাইরা, যত বড় সুপার পাওয়ার ক্ষমতাধর বাদশাহ হোক না কেন, বাহ্যিকভাবে যে ইজ্জত আর সম্মান আমরা দেখি, বাদশার গলায় মানুষ ফুলের মালা পরায়, বাদশার চেহারার মধ্যে ফুল ছিটাই, ও ভাই লাল গালিচা পায়ের নিচে বিছায়া দেয়। কত ইজ্জত, কত সম্মান। এই ইজ্জত আর সম্মান যা দেখতেছো, এটা ইজ্জত সম্মান নয়, এটা সম্পূর্ণই ধোঁকা। এই জন্য ধোঁকা বলতেছি। ও ভাই, ঈমান নাই, আমল নাই, আখিরাত নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তোমার রাজত্বের কোনো দাম নাই। আজকে তো তোমার গলায় ফুলের মালা, কালকে তোমার গলায় অন্য মালা। আজকে ফুলের মালা আসে, কালকে গিয়া অন্য মালা। বেইজ্জতের মালা আসে ভাই। এই কথার বাংলার মানুষকে বুঝাইতে হবে না। আমরা তো চোখেই দেখতেছি। অনেকে মনে করি অনেক টাকার মালিক হইলে আমি দামি হব। মহাব্বতের ভাইরা, যত হাজার কোটি টাকার মালিক হও না কেন, ঈমান আর আমল যদি না থাকে, তোমার মূল্য চার আনাও না। কারণ তো বড় মালদার ছিল, তার কোনো ইজ্জত আর সম্মান এই দুনিয়ায় আসেনি, তার কোনো দাম আসেনি। এখন বাংলাদেশের অনেক হাজার হাজার কোটি টাকার মালিক যারা ছিল, আহারে আজকে তারা আফসোস করে, এত টাকার মালিক না হয়ে যদি আমি পথের ফকির হইতাম তাও আমার জন্য ভালো ছিল। যত টাকার মালিক মুসিবত তত বেশি হয়েছে। এই জন্য টাকা পয়সার দ্বারাই মানুষের জীবন দামি হয় না। ও ভাই, চেহারার সৌন্দর্যের কারণে মানুষ দামি হয় না। মানুষ দামি হয় তার ঈমান আর আমলের কারণে। চেহারার সৌন্দর্য আজকে আছে, কালকে নাই। আমলের সৌন্দর্য শুরু আছে, কোনো শেষ নাই। হুসনে সুরত চন্দ দিন হ্যায়, হুসনে সুরত চন্দ দিন হ্যায়, হুসনে सीरत मुस्तकीम, उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल, उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल। চেহারার সৌন্দর্যের কি গ্যারান্টি আছে? এই পৃথিবীতে কত সুন্দর চেহারার মালিক ছিল, কত মানুষ মাটির নিচে চলে গিয়েছে, পচে গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখন তাদের নাম গন্ধ পৃথিবীতে নাই। আবুল আহাব বড় সুন্দর চেহারাওয়ালা ছিল, কি দাম আছে তার? মহাব্বতের ভাইয়েরা, চেহারার সৌন্দর্য আজকে আছে, কালকে নাই। চেহারার সৌন্দর্যের কারণে মানুষের চোখ শীতল হয়।
আখলাক আর চরিত্রের সৌন্দর্যের কারণে মানুষের অন্তর ঠান্ডা হয়। চেহারার সৌন্দর্য ক্ষণস্থায়ী, আমলের সৌন্দর্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এজন্য আসল বস্তু, মানুষ দামি হওয়ার আসল সম্পদ হইল ঈমান আর আমল। আমল সে বনতি হ্যায় জিন্দেগি, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। মাটির তৈরি দেহ, আহারে জান্নাতিও নয় জাহান্নামীও নয়। তোমার আমল যেমন হবে ফলাফল তেমন হবে। আমলের কারণেই মানুষ আল্লাহওয়ালা হয়, আমলের কারণেই মানুষ মানুষের কাছে পেয়ারা হয়, আমলের কারণেই মানুষ আসমানওয়ালার কাছে পেয়ারা হয়, আমলের কারণেই মানুষ সমস্ত মাখলুকাতের কাছে দামি হয়। আমরা চোখে দেখি কথা, অনেক মানুষ অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমল সুন্দর না। বাড়ি করছে বড় সুন্দর, গাড়ি করছে বড় সুন্দর। ও ভাই, হাজার হাজার কোটি টাকার মালিক, 3.5 কোটি টাকার গাড়িতে সে চড়ে, কিন্তু তার আমল সুন্দর না, বদ আমল। ঘর ঠিক নাই, এক ছেলে আমেরিকাতে আর এক ছেলে লন্ডনে লেখাপড়া করে, দিন থেকে দূরে, ইমান থেকে দূরে। টাকা পয়সাই তাদের জিন্দেগির মাকসাদ। দিন হারায়া ফেলছে, ইমান হারায়া ফেলছে। যুবতী মেয়ে বেদিনদের তরিকা, ইহুদি নাসারার তরিকা ধরেছে। পুরুষের মতো করে মাথায় চুল রাখি, পুরুষের মতো পোশাক তারা পরে। টাকা পয়সার অভাব নেই। আরে এত বড় কোটিপতি, তার বিবি বেপরদায় চলাফেরা করে, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে কাপড় নাই। এই কোটিপতি মাঝে মধ্যে দেশের বাইরে গিয়া, বিভিন্ন দেশে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচা করে আসে, আনন্দ ফুর্তি করে। কখনো মদের আড্ডায় গিয়া হাজির হয়, কখনো মেয়ে ছেলেদের মজমায় গিয়া হাজির হয়, কখনো নাচ গান রং তামাশার মধ্যে আসে। দামি দামি হোটেল ভাড়া করে আনন্দ করে, ফুর্তি করে। ও ভাই, দিন নাই, ইমান নাই, আল্লাহ রসুল নাই, নামাজ নাই, রোজা নাই। এমন লোক যদি আমাদের সলিতে গ্রামে আসে, আমরা তাকে বাহ্যিক ভাবে সালাম দিলে অন্তরের থেকে ঘৃণা করব, কারণ লোকটার ভিতরে দিন নাই, ইমান নাই। টাকা পয়সার মালিক হলে কি? আর একটা ছেলে এই সলিতা গ্রামেই মনে করেন বাড়ি, টাকা পয়সা তেমন কিছু নাই, একখানা দোচালা ঘরে বসবাস করি। ছেলেটা ভ্যান চালায়, ছোটবেলা থেকে মুখের মধ্যে সুন্নতি দাড়ি, দাড়িতে কখনো খুর দেয় নাই, অথচ গরিব ছেলে। ওলামা ইকরামের মজমায় গিয়া হাজিরি দেয়, আল্লাহর মহব্বতে চোখের পানি ছেড়ে কান্দে, ফরজ নামাজ কাজা করে না। ভ্যান নিয়ে চলার পথে নামাজের রক্ত হইল, রাস্তার পাশে মসজিদের পাশে ভ্যান দাঁড়া করায় আগে নামাজ পড়ে। ফজরের নামাজের সময় গিয়া দেখবেন সামনের কাতারে বসা, মাথার মধ্যে সুন্নতি পাগড়ি, গায়ের মধ্যে সুন্নতি জামা। রাস্তাঘাটে চলাফেরার পথে সব সময় তার জবানে আমার মাওলার জিকির। টিভির ঘরে বসে না, সিনেমার ঘরে বসে না, নাটক দেখে না, চোখের হেফাজত করে। পর নারীর সঙ্গে দেখা করে না, মাথা নিচু করে চলে। ভাবিরা পর্যন্ত আশ্চর্য হয়, কয় কোটি বাইরে কখনো দেখি নাই আমাদের দিকে তাকাইতে। আল্লাহওয়ালা নেককার। মা চাচিরাও তাকে আল্লাহওয়ালা হিসেবে চেনে। ও ভাই, দুনিয়াতে ফকির, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাওলার গোলামি করলো জীবনভর।
দিনদার মেয়ে বিবাহ করেছে, টাকা পয়সা চেহারার সৌন্দর্যের দিকে তাকায় নাই। শ্যামলা বর্ণের মেয়ে বিবাহ করছে, দিনদার দেখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টা জিনিস দেখে মেয়েকে বিবাহ করো। দেখো তার বংশ কেমন, তার চেহারা ছবি কেমন, অর্থ সম্পদ কেমন, দেখো দিনদারি কেমন। একসঙ্গে সব পাইবে না, ফাজফার বিজাতিদ দ্বীন। আরে অন্য কিছুতে ত্রুটি হইলেও কিছু যায় আসে না, যদি দেখো মহিলা দিনদার নেককার, ওটাকেই নিজের ঘরে তুলে আনো। ছেলে দিনদার মেয়ে বিবাহ করছে, সবর শুকরওয়ালা মেয়ে বিবাহ করেছে, চেহারা ছবি এত সুন্দর নয়। এই বাড়ির পাশে ঘাটলার মধ্যে গোসল করে মহিলা, আলাদা গোসলখানা করে দেওয়ার তৌফিক নাই। ওই গরিব ছেলেটা নিজের বিবির গোসলের জন্য কলার পাতা দিয়ে ঘাটলার মধ্যে বেড়া দিয়ে দিয়েছে, যেন পর পুরুষে আমার বিবিকে না দেখে। নিজের বিবিকে পর পুরুষকে দেখানো, এর চাইতে আহাম্মকি এই জগতে নেই। বউ আমার দেখবে আর একজন, যত যত মানুষ নিজের বিবিকে সাজাইয়া গোছাইয়া এরপরে মোটর সাইকেলে উঠায় কি কি করে, আর মানুষকে দেখায় যে আমার বিবি বড় সুন্দরী, আমার বিবির মাথার চুল বড় লম্বা। এ আহমক, নিজেরটাকে আর একজনকে দেখায়। আরে তোমার বিবিকে তো তুমি ভোগ করবে, আর একজনকে দেখাও কেন? মহাব্বতের বাইরা, এই দিনদার নেককার গরিব ছেলে নিজের বিবিকে পর্দা করি, বাড়ির চতুর্পাশে ভালো করে বেড়া দেবার তৌফিক নাই। কলার পাতা দিয়া, সুবরির পাতা দিয়া বাড়ির চারপাশে পর্দা করেছে। মহিলা নেককার, তার গলার আওয়াজ কোনো পরপুরুষে শোনে না। সকাল বেলায় জায়নামাজে বসে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তিলাওয়াত না করে জায়নামাজ থেকে ওঠে না। 5 ওয়াক্ত নামাজি মহিলার কাছে যে যায়, তার কাছে সে দিনের কথা, আখিরাতের কথা বলি। হায়, মরণের পরে আমার কি হবে, কখন কিভাবে মারা যাইব, কবরে আমার কি হবে, যাকে পায় তার কাছেই আখিরাতের কথা বলে। স্বামীর খেদমত করে গেল জীবন ভর, স্বামীকে ছাড়া অন্য কাউকে বোঝে না। এমন নেককার মহিলা আছে, রাত্রেবেলায় বাচ্চাদেরকে খাবার দেয়, বাচ্চাদেরকে খাওয়াইয়া ঘুম পাড়াইবে। বাচ্চারা জিজ্ঞাসা করে, আম্মু তুমি খাইবা না? মহিলা জবাব দেয়, বাজান তোরা খা, তোরা আব্বাই আসলে তারপরে আমি খাইব। অর্থাৎ স্বামীকে ছাড়া স্ত্রী খানা মুখে দেয় না। যাই কিছু তৈরি করে স্বামীর জন্য রেখে দেয়, স্বামী আসার পরে স্বামীকে নিয়ে খানা খায়। এ ভাই, দুনিয়াতে এটাই তো বড় নিয়ামত। মহব্বতের সঙ্গে ঘর সংসার। বিল্ডিং বালাখানায় মানুষের ভিতরে শান্তি দিতে পারে না, ফুল বিছানায় স্বর্ণের খাট পালঙে মানুষের মধ্যে শান্তি দিতে পারে না। শান্তি তো অন্তরের মধ্যে থাকে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে, কুড়ে ঘরটাই হয় তাদের জন্য স্বর্গ। এই ছেলে বিবিকে পর্দা করে রাখে। যেই মহিলা পর্দানিশীন হয়, মনে রাখবেন, যেই মহিলা পর্দানিশীন হয় নিশ্চয়ই সে স্বামী ভক্ত হবে। কারণ সে তো পরপুরুষকে দেখে না, তার সমস্ত মহব্বত আর ভালোবাসা স্বামীর উপরেই সীমাবদ্ধ থাকে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মেয়েদেরকে পর্দা আর কথা বলেছে। মহিলা পর্দা করে, বাড়ির চতুর্পাশে কলার পাতা দিয়ে বেড়া, হাটে বাজারে যায় না, দোকানে যায় না, তার গলার আওয়াজ কেউ শোনে না, ঝগড়া ফাসাদ নাই। সবর শুকুর করে জীবন কাটাইলো। গরিব স্বামী স্বাভাবিক কাপড় নিয়ে আসছে বিবির জন্য, বিবির হাতে কাপড়খানা দিয়া বলি, আরে দেখো কাপড় নিয়ে আসছি তোমার জন্য, পছন্দ হয়েছে নি? বিবি হাসি মুখে বলে, প্রাণের স্বামী
কাপড় কিনে এনেছো তুমি, তোমার পছন্দ হয়েছে নি বলো? বলে আমি তো পছন্দ করে এনেছি। তুমি যদি পছন্দ করে নিয়ে এসে থাকো তাহলে আমার অপছন্দ করার কিছু নাই। স্বামীর হাতের জিনিস আমার কাছে লাখ টাকা মূল্য। আমার স্বামী হাতে করে আমার জন্য যেটা পছন্দ করছে এটাই আমার সর্বোচ্চ পছন্দ। বাস্তব কথাও তাই। এই কথাটা অনেক মেয়ে ছেলে বোঝে না। মারে, তুমি যত সুন্দর কাপড়ই পরো, তোমার কাছে একটা কালার পছন্দ, কিন্তু তোমার স্বামীর কাছে ওই কালারটা পছন্দ না। তুমি ধোঁকার মধ্যে আছো। তুমি ওই কালারই পরিধান করো যেই কালার তোমার স্বামীর পছন্দ হয়। এজন্য স্বামীকে দিয়ে তোমার কাপড় কিনাইবে, যে আপনি পছন্দ করে আপনার যেই কালার ভালো লাগে ওইটা আমার জন্য আনবে। কারণ তুমি পরবা, দেখবে তোমার স্বামী। তুমি পরে দেখাই বা কারে? নিজে পরে তো নিজে দেখা যায় না। তুমি পরছো কত সুন্দর এটা তোমার স্বামী দেখবে। স্বামীর হাতের কাপড়কে পছন্দ করে যা হাতে করে আনে এটাই আলহামদুলিল্লাহ বলল। দুনিয়াতে এত সাজসজ্জা, এত রং তামাশা করে লাভ হবে কি? এই দুনিয়া ছাড়তে হবে, সাদা কাফনে মোড়াইয়া তোমাকে কবরে রাখবি। সুতরাং দুনিয়ার সুন্দর লিবাস পোশাকের পেছনে পড়িও না, এটা ধোঁকা। এই মহিলা সারা জীবন স্বামীর খেদমত করে, আহারে বাচ্চা কাচ্চার লালন পালন করলো, দিনদার ইমানদার মহিলা। গলার আওয়াজ কেউ শোনে নাই, মহিলার চেহারা কোনো পরপুরুষে দেখে নাই। বলেন তো দেখি গ্রামবাসী এই মহিলাকে অন্তর থেকে মহব্বত করবে কি করবে না? শ্রদ্ধা করবে কি করবে না বলেন? আরে গ্রামের লোকেরা ওই মহিলার কাছে আসবে, এ কাকি, এ ভাবি, আপনি একটু পানিতে ফু দিয়া দেন। কেন? আপনার জবানের দাম আছে। আপনার জবানে ঝগড়া করতে শুনি না। আপনার জিকিরে কোরআন শরীফের তেলাওয়াত আছে। আপনি সকাল সন্ধ্যা জিকির করেন। আপনার চেহারা পরপুরুষে দেখে নাই। আপনি শুধু বিসমিল্লাহ বলে ফু দেন, আমার রোগ ভালো হবে, এটা আমার বিশ্বাস। মহব্বতের ভাইরা, নিজের গ্রাম নয়, পাশের গ্রাম নয়, আশপাশের গ্রামগুলির সমস্ত নারী পুরুষ অদৃশ্যভাবে ওই মহিলাকে সম্মান করে। এই সম্মানটা মহিলার টাকা পয়সার কারণে হয়নি, তার বাড়ি সুন্দর সেজন্য হয় নাই, তার চেহারা সুন্দর সেজন্য হয় নাই। এই সম্মানটা হয়েছে দ্বীন আর ঈমানের কারণে। এই সম্মানটা দুনিয়ার কোনো মানুষে দেয় না, এই সম্মানটা স্বয়ং আরশের মালিক মাওলায় দিয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, মহব্বত চাও, ভালোবাসা চাও, সম্মান চাও, ইজ্জত চাও, রাস্তা কি? বলে টাকা পয়সার দ্বারাই দামি হইতে পারবে না, রাজত্ব বাদশাহীর দ্বারাই দামি হইতে পারবে না, শিক্ষার উচ্চ ডিগ্রি নিয়ে দামি হইতে পারবে না। দামি হওয়ার একমাত্র পথ হইল ঈমান আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আমার দরদি মাওলাই বলেন, আমার বান্দা, আমার বান্দি, আরে তুমি যখন ঈমান আর আমলকে ঠিক করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহব্বত করব। শুধু আমি একাই মহব্বত করব না, এই দুনিয়ায় আমার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের অন্তরে আমি তোমার মহব্বত বাড়াইয়া দেব। দেখেন দুনিয়ার নিয়ম আছে। আমরা মাদ্রাসায় তলবে ইলমদেরকে পড়াই, তো ওদেরকে পড়ানোর পরে আমরা আবার খোঁজ খবর নেই ছেলেটা কি করে। ওর কামরার সামনে গিয়া ঘুরলি দিয়া নিজের চোখে দেখি ছেলেটা কি করে। তাকায় দেখি মাগরিবের পরে পড়তেছে, এশার পরে ঘুরলি দিয়া দেখি পড়তেছে, ফজরের পরেও লক্ষ্য করে দেখি পড়তেছে। ওরে সারা বছর ছেলেটা ঠিক মতো পড়াশোনা করে, যখনই তাকে দেখি তখনই দেখি পড়ার হালাতে আছে। এই অবস্থায় ওই ছাত্রকে উস্তাদ মহব্বত না করে পারবেনি বলেন? নিশ্চয়ই উস্তাদ অবশ্যই ওই ছাত্রকে মহব্বত করবেই করবে। তার সুনাম তার পিতামাতার কাছে বলবে, তার আত্মীয় স্বজনের কাছে বলবে। উস্তাদরা আপোষে পরামর্শ বসলে ওই ছেলের কথাটা উঠে আসে, ছেলেটা বড় ভালো। মহব্বতের ভাইরা, উস্তাদ তাকে মহব্বত না করে পারে না। ঠিক এইভাবে যখন কোনো বান্দা
তার জীবনে মাওলার গোলামির উপরে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির দিকে মহব্বতের নজরে, কুদরতের নজরে যখনই তাকান তখনই দেখেন আমার বান্দা ইবাদতের মধ্যে আছে, কখনো নামাজের মধ্যে সেজদায় পড়ে আছে, কখনো আমার কোরআন শরীফ খুলে তিলাওয়াত করি, কখনো আমার জিকিরের মধ্যে আছে। এমন বান্দা বান্দি এই জগতে আছে যাদের চোখের একটা পলক পরিমাণ সময়ও মাওলার জিকির ছাড়া কাটে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব রাত্র দিন 24 ঘন্টা সর্বহালাতে মাওলার জিকিরের মধ্যে থাকে। মহব্বতের বাইরা, হয়তো আমরা বুঝে পারবো না সব সময় কেমনে বান্দা ইবাদতের মধ্যে থাকে। যখন কোন খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে মানুষের সম্পর্ক হয়, আল্লাহওয়ালাদের সঙ্গে ওঠা বসা হয়, আল্লাহওয়ালারা বুঝাইয়া দিবে কেমনে সারাক্ষণ মাওলার গোলামির মধ্যে থাকা যায়, সারাক্ষণ কি করে ইবাদতের মধ্যে থাকা যায়। আল্লাহর নেককার বান্দা যারা, যাদের ভিতরে দিনের ভূত চলে আসছে, বাথরুমে যায়, প্রসাবখানায় যায়, ওইখানে গিয়েও সে ইবাদতের মধ্যে আছে। আরে ওই সময় ইবাদত কি? জবানে তো জিকির করে না, জবান তো বন্ধ আছে, প্রসাব করতেছে, পায়খানা করতেছে, ওই অবস্থায় মাওলার নৈকট্য লাভ করে কেমনি? সুন্দর আসানির সঙ্গে তার প্রসাব হইতেছে, আসানির সঙ্গে তার পায়খানা হইতেছে। ওই সময় সে ধ্যান করে, আমার মাওলা আমার উপরে কত বড় দয়া করছে। কত মানুষ প্রসাব করতে পারে না, প্রসাবের সঙ্গে রক্ত আসে, প্রসাব সহজভাবে হয় না, কত কঠিন হয়, কত কষ্ট হয়। কত মানুষের পায়খানা সহজভাবে হয় না, কত কষ্ট হয়। আমার দরদি মাওলায় আমার প্রসাব পায়খানা সুন্দর আসানির সঙ্গে করার তৌফিক দিয়েছেন। কত শান্তি লাগে, কত আরাম লাগে। প্রসাবের বেগ চাপ নিয়ে প্রসাব করতে বসছে, সহজভাবে প্রসাব হওয়ার পরে কি পরিমাণ ইতমিনান আর শান্তি তার দিলে লাগে। ওই হালাতেও সে মাওলার শুকরিয়া আদায় করে। প্রসাব করার হালাতে সে আল্লাহর নৈকট্য লাভ করতেছে, কারণ আল্লাহ তো সবকিছু দেখেন, সবকিছু জানেন। আল্লাহ পাক যখনই ওই বান্দার দিকে তাকান, যখনই ওই নেককার বান্দির দিকে তাকান, কোনো না কোনো ইবাদতের মধ্যে আছে। হয়তো কোরআন শরীফের তেলাওয়াত করে, না হয় দ্বীনের কথা বলতেছে, না হয় আল্লাহকে নিয়ে চিন্তা করে, না হয় জবানের মধ্যে মাওলার জিকির আছে, না হয় কলবের মধ্যে মাওলার জিকির আছে। শোয়া অবস্থায় মাওলাকে ডাকে, বসা অবস্থায় মাওলাকে ডাকে। ও ভাই, সারাক্ষণ কোনো না কোনো ইবাদতের মধ্যে আছে। মহিলা রান্না বান্না করতেছে, তার ভিতরে তার জিকির চলে, ইবাদতের মধ্যে আছে। মহিলা বিছনায় ঘুমায় আছে, এমত অবস্থায় তার অন্তরে মাওলার ধ্যান আছে, মহিলা ইবাদতের মধ্যে আছে। তার মানে একজন ইমানদার বান্দা বান্দি সর্বক্ষণ ইবাদতের মধ্যে থাকা এটা অসম্ভব কিছু নয়, এটা বড় সহজ ব্যাপার। আল্লাহ পাক যখনই ওই নেককার বান্দা বান্দির দিকে রহমতের নজরে তাকান, তাকায় দেখেন আমার বান্দা, আমার বান্দি আমার ইবাদতের মধ্যে আছে। কত বাজে? মহাব্বতের বাইরা, ইবাদতের মধ্যে আছে। যখন ইবাদতের মধ্যে আছে, যখন আল্লাহ পাক তাকান, যখনই দেখেন তখনই দেখেন ইবাদতের মধ্যে আছে। এবার বলেন, ওই বান্দা বান্দির প্রতি আমার মাওলার অন্তরে মহব্বত আসবে না? না আসবে? শিক্ষক যদি ছাত্রকে পড়ার হালাতে দেখে অন্তরে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে ইবাদতের মধ্যে দেখে, আল্লাহর অন্তরে কি বান্দার প্রতি মহব্বত আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ পাক যখন কোন বান্দা বান্দিকে মহব্বত করতে শুরু করেন, আল্লাহ পাক বলেন, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আমি একা মহব্বত করি না, দুনিয়ার সমস্ত মাখলুকাতের অন্তরে ওই বান্দা বান্দির প্রতি মহব্বত ঢেলে দেই। এখন এই নেককার মানুষটা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ যেখানে যাবে সেখানে শান্তি। সুবহানাল্লাহ। যেখানে যাবে সেখানে শান্তি। গাছের নিচ দিয়া হেঁটে যায় আল্লাহওয়ালা, নেককার মহিলা নেককার পুরুষ গাছের নিচ দিয়া হেঁটে যায়। ওই গাছ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার এই নেককার বান্দা বান্দির হায়াত বাড়ায়া দাও। গাছ এই দোয়া কেন করে? তার স্বার্থটা কি?
কারণ শর্ত হইল এই, তুমি যখন গাছের নিচ দিয়া যাইবা, যারা নেক আমলের উপরে থাকে, ইবাদতের উপরে থাকে, সারাক্ষণ তাদের মাথার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হইতে থাকে। গাছের নিচ দিয়া হাঁটো, তোমার উপরে রহমত নাজিল হইতেছে, ওই গাছ তোমার রহমতের ভাগী হইয়া যায়। এজন্য গাছ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার এই পেয়ারা বান্দার হায়াত বাড়াইয়া দাও। তুমি যেই ঘরের মধ্যে থাকো সেই ঘর তোমার জন্য দোয়া করে, যেই বিছনায় ঘুমাও সেই বিছনা তোমার জন্য দোয়া করে, যেই মাটির উপরে হাঁটো সেই মাটি তোমার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তোমার জন্য দোয়া করে। যেখানে যাবে সেখানে শান্তি, তোমাকে দেখবে কেউ মনে শান্তি পাবে, তোমার পাশে বসবে কেউ মনে শান্তি পাবে, তোমার কথা আলোচনা করবে মনে শান্তি পাবে। কেন? তোমার সঙ্গে যোগাযোগ আল্লাহর সঙ্গে যার যোগাযোগ, আল্লাহর সঙ্গে যার ভালোবাসা, মেরে দোস্ত, সেই হইল কামিয়াব, সেই হইল সফল কাম, তার জিন্দেগি হইল দামি, তার জিন্দেগি হইল কামিয়াব। এজন্য দোস্ত, অন্য কিছুর মধ্যে ইজ্জত নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করছেন, দাম নাই, এটার কোনো দাম নাই। যেই বাড়িতে আল্লাহর জিকির নাই, যেই ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই, ও ভাই, মার্বেল পাথর দিয়া কোটি টাকা খরচা করে বাড়ি সাজাইলেও কোনো লাভ নাই। কুড়ে ঘরের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত আছে, ভাঙ্গা ঘরের ভিতরে জিকিরের শব্দ পাওয়া যায়। আহারে, আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, ওই ভাঙ্গা ঘর জান্নাতের টুকরা। আল্লাহ আমাদের অন্তরে বুঝ দান করেন, এই জীবনকে দামি বানাইবো ঈমান আর আমলের দ্বারাই। সুবহানাল্লাহ। ভাই, ঈমান আর আমল কোথায় পাইব? যেখানে যেই জিনিস আছে ওই জিনিস পাইতে ওইখানে যাইতে হয়। হাটে বাজারে গেলে যা পাওয়া যায়, ও ভাই, হাটে বাজারের থেকেই কিনতে হয়। আল্লাহ, আল্লাহ রসুলের গোলামি, ইবাদত, বন্দেগী, ঈমান আর আমল, এইটা পাইবেন আল্লাহওয়ালাদের সোহবতে। সুবহানাল্লাহ। নেককারদের সহবতে পাইবেন, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, যারা সব সময় আমার মাওলার কথাটা বলে। আমরা তো সব ভুলে গেছি। আমাদেরকে আল্লাহর কথা কে শোনায়? আমাদেরকে হালাল হারামের কথা কে বুঝায়? মাওলার জিকির কে আমাদেরকে স্মরণ করাইয়া দেয়? ও ভাই, সত্যিকারের যারা ওলামায়ে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা, তারাই আমাদেরকে আল্লাহ পাকের কথা স্মরণ করাইয়া দেয়। ওদের কাছে যাইব, অন্তরের ভিতরে মাওলার মহব্বত পয়দা হবে। কান্দিয়ার কাছে যাইবা, তোমার চোখে কান্না আসবে। ও ভাই, মহব্বতওয়ালার কাছে যাইবা, তোমার অন্তরে মাওলার মহব্বত আসবে। গোলামের কাছে, গোলামওয়ালার কাছে যাইবা, আল্লাহর গোলামের কাছে যাইবা, তোমার ভিতরে মাওলার গোলামি আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, সর্বহালাতে মউত পর্যন্ত ঈমান আর আমল হবে জিন্দেগির মাকসাদ। মেহনত হবে ঈমান আর আমলের উপরে। পারবো না ইনশাআল্লাহ?